وما أرسلناك إلا رحمة للعالمين. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وفي شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زر زر كان اللهم مولانا محمد وعلى مولانا محمد উম্মতের দরদে তুমি নবী উম্মতের দরদে তুমি তোমার নামের মালা জপি উম্মতের দরদে তুমি তোমার নামের মালা জপি বারে আমার পটনা বিহার বারে আমাদের মোজাম্পুর কাবা মোরে নবী সালাম জানায় তোমারে তরে বারে আমাদের ভারতের বুকে নবী বারে আমাদের ভারতের বুকে নবী সালাম জানায় তোমারে তোরে জিকির কালমা লা ইলাহা কালমা জোরে জোরে বলতে হবে কালমা এটা কালমা লা ইলাহা জোরে লা ইলাহা। মা জননী আপনারা আস্তে বলবেন আর আমরা কলমা পড়ব, মায়েরা আস্তে কলমা পড়বে আর আমরা জোরে জোরে পড়ব কালমা লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা কালমা লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় সম্মানীয় আজকে জালসার প্রধান অতিথি পীরে তরিকত রাহবারে শরিয়ত গুলে গুলজারে রজবিয়ত নাবিরায় আলা হযরত খানদানে আলা হযরত উস্তাদুল উলামা উস্তাদুল বক্তা इंटरनेशनल स्पेशलिस्ट वक्ता हजरतुल अल्लामा अलहाज अशाह सूफी मोहम्मद तौसीफ रजा खान कादरी नूरी बरकाती रज़वी मदजिल्लुल व नूरानी खानकाह आलिया कादरिया बरेली शरीफ আপনাদের আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে মাননীয় আব্দুল খালিক সাহেবের বাড়িতে আরাম করতেছে। আমার পরে পরে হুজুর কিবলা আসবেন যে বেরেলির নাম সারা পৃথিবী সারা দুনিয়াতে আছে। বেরেলি বলে সুন্নি চিনা যায়, বেরেলি বলে সুন্নিয়ত কি চিহ্ন। অন্য কোন জিনিসে নাও চিনতে পারে কিন্তু যেমনি বেরেলভি বলবে সঙ্গে সঙ্গে চিনা যাবে যারা হচ্ছে আহলে সুন্নাত ওয়া জামাতের লোক। ওই খানদানের পীর হাজির হয়েছে আজকে
মোজামপুর কাবা মোড়ে যে খানদানের লোককে হুজুর তাজুস শরিয়াকে সৌদি আরবের গভর্নমেন্ট চিঠি দিয়ে ভিসা পাঠাইয়া টিকিট কেটে কাবা ঘরের গোসল করার জন্য ভারতের সরজমিন থেকে একমাত্র খানকা বরেলি শরীফের খানকা থেকে কাবা ঘরকে গোসল দেওয়ার জন্য ডাকেন, ওই খানদানের পীর হাজির হয়েছে। জোরে বলো और जोर से बोलो सुभान अल्लाह। पूरे भारत के जितने भी खानका हैं सब खानकाहों से अलग खानका है। अजमेर जाइए तो पैसा मांग रहा है, अजमेर में पॉकेट हाथ भरे पैसा लिए। आप लोग गए अजमेर, तारागढ़ नहीं गए? पॉकेट में हाथ डाल के पैसा लिया जाता है। और जगह जगह है, सब जगह नहीं है, लेकिन बरेली शरीफ एक वाहिद मरकज है, वहाँ पैसे की कोई बात नहीं होती। अजमेर में औरत मर्द सब एक साथ धक्का धुक्की मुक्का मुक्का एक दूसरे के ऊपर चढ़ करके किसी के पैर किसी के टांग करके ज़ियारत करने पहुँचते हैं। लेकिन बरेली एक वाहिद इरादा मरकज है जो वहां इस तरीके से नहीं होता है। हमारा मीरानपुर कटरा शरीफ भी हमारा है, गाजीपुर भी मेरा ही है, कचौसा शरीफ हम लोग का ही है, देवा शरीफ हमारा ही है, पीर जार जार सुन्नियत सवा बांग्ला भाषा। आइए মা বোন, আজকে আমি একবারে সব হাদিস পড়ব, যত ঘটনা বলবো সব হাদিস থেকে বলবো, অন্য অন্য বইয়ের নয়, পাক্কা হাদিসের ঘটনা বলবো এক এক করে। খালি বেরেলি শরীফের একটা মুরিদের ঘটনা বলবো, যখন হুজুর আসলেন তখন সেই মুরিদের আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, চোখ বন্ধ করতো মদিনাতে, চোখ খুললে বেরেলিতে হাজির হয়ে যেত। জোরে বলো और जोर से बोलिए सुभान अल्लाह। है गो, চোখ বন্ধ করে বেরেলিতে খুললে মদিনায়, আর মদিনায় চোখ বন্ধ করলে বেরেলিতে হাজির। ওই মুরিদের কথা বলবো, একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করবেন না, এই ফুলের উপর, প্যান্ডেলের উপর, গ্রামের উপর, আপনাদের উপর, কমিটির উপর গজল বেনে এনেছি আজকে মজবুত করে। একবার দৌড়ে দিয়ে বেনেছি, হিলে পালাবে না, শেষে শোনাবো আপনাদেরকে। আসুন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। القرآن الله رب العالمين बोले दिए सना ओ मलाइका फरिश्ताদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল, শোনো শোনো, আমার নবীকে বলে দাও, ওগো নবী, দুনিয়ার বুকে 1,24,000 পয়গম্বর, মতন্ত 2,24,000 পয়গম্বরকে আল্লাহ বলতেছেন আমি পাঠাইয়াছি, রহমত স্বরূপ পাঠিয়েছি, কিন্তু নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। ও সূরা ফাতিহা আপনি দেখো না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে যে জায়গাতে রব্বুল আলামিন আছে সেই জায়গাতে আমার রাহমাতুল লিল আলামিন আছে। জোরে বলো সুবহানাল্লাহ। যে জায়গাতে রব্বুল আলামিন সেই জায়গাতে রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন মানে হলো পৃথিবীর বুকে সারা দুনিয়াতে সবারই রব আল্লাহ, যার যার রব হচ্ছে আল্লাহ, তাদের জন্য রহমতুল আলামিন করে আল্লাহ নবীকে পাঠিয়েছে। ওই নবীর আমরা উম্মতিয়া। আচ্ছা বলুন তো, এখন পর্যন্ত নবীর দ্বীন ইসলাম প্রচার করার জন্য এখন পর্যন্ত ওনার প্রশংসা হচ্ছে, আর যত প্রশংসা আমরা নবীর বলছি শুনছি,
জান ভরছে পেট ভরে না, বারে বারে শুনতে মন করছে নাকি ভাই? মন করে ব্রাদার। নবীর প্রেমিক কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? দেখেন মা, আপনাদের আজকে ওয়াজ ফার্স্টে ওয়াজ হচ্ছে মায়েদের জন্য। মক্কা নগরে আপনাদের এলাকা বাঁধ মেয়ে থাকে, ডাক্তার সাহেবের কাছে এই ডাক্তার ওই ডাক্তার সব ডাক্তার কাছে হাজির হয়। অনেক মহিলা আছে যার সন্তান হয় না, অনেক ছেলে আছে তার কিড দুর্বল হয়, তার জন্য সন্তান হয় না, কিডের পার্সেন্টেজ কম থাকার জন্য তার সন্তান হয় না। অনেক মায়েরা আছে না, সুবহানাল্লাহ, বিভিন্ন কারণে তার সন্তান হয় না। এবার নবীর সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন, এই সাহাবীর নাম হলো হযরত আবু তালহা। কি নাম বললাম? আবু তালহা। সাহাবীর নাম ছিল আবু তালহা। ওই আবু তালহার সন্তান হতো না, আবু তালহার বিবির নাম হলো উম্মে সুলাইমা। আমার মুজাম্মপুরে কাবা আমরের আমার আব্বা জানেরা, ও গো মা জননীরা, ও মা, ও গো আমার আম্মা জান, দিদি বউরা, মন দিয়ে শোনো না। মেয়েটার নাম হলো উম্মে সুলাইম। উম্মে সুলাইম, স্বামীর নাম হলো আবু তালহা। সন্তান হয় না, ডাক্তার দেখাচ্ছে সন্তান হয় না, হাকিম দেখিয়েছে ডাক্তার সাহেব সন্তান হয় না, তাবিজ দোয়া করনে वाला দেখিয়েছে সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে মক্কা নগরের লোক তাকে বাঁজ বলে ডাকতো। বাঁজ, আপনাদের দিকে বাঁজ লোক থাকে, প্রত্যেকটা এলাকায় থাকে বাঁজ। বাঁজ বলে ডাকতো, সুবহানাল্লাহ। ওই বাঁজ বলে তার সকাল বেলা খালি পেটে, সুবহানাল্লাহ, ওই বাঁজ মেয়ে औरतेরা ছেলেদের মুখ দেখতো না, কিন্তু নবী মুস্তাফার দরবারে থাকতে তার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহা নবীকে কোনদিন বলেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ওই নবী গো, আমার সন্তান হয় না, অনেক বছর বয়স হয়ে গেল, 18 থেকে 20 বছর বয়স হয়ে গেছে বিয়ে হওয়া, এখন পর্যন্ত আল্লাহ আমাকে সন্তান দান করে নিও। ওই সাহাবী রাসূল যার নাম হলো আবু তালহা একবার নবীকে বলল না, সুবহানাল্লাহ। একদিন হয়, দুদিন হয়ে যায়, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, সুবহানাল্লাহ, বাড়িতে বিবি উম্মে সুলাইম বলতেছে, স্বামী গো, সন্তান তো আর হবে না, ডাক্তারও বলে দিয়েছে, মাস্টার বলে দিয়েছে, হাকিম বলে দিয়েছে, কবিরাজ বলে দিয়েছে, আপনি নবীর দরবারে থাকেন, নবীর দরবারে আপনি থাকেন, নবীকে কি একবারও বলেনি, নবী গো একটু দোয়া করে দেন, আমার সন্তান হয় না। মক্কা নগরের লোকেরা, মদিনা শহরের লোকেরা আমাকে বাঁজ বলে ডাকতেছে, আমি লজ্জিত হয়ে গেছে, সন্তান হয় না, এখন পর্যন্ত সন্তান হলো 18 থেকে 20 বছর বয়স হয়ে গেল বিয়ে হওয়া, সুবহানাল্লাহ, মনে হয় আর সন্তান হবে না। মেয়েটির বয়স হয়ে গেল 40 বছর পার হয়ে গেছে, ছেলের বয়স 50 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত সন্তান হয় না। একদিন আবু তালহাকে বলতেছে, বিবি উম্মে সুলাইম বলে না, ওগো আমার স্বামী, আপনি নবীকে যদি না বলে, আমি নিজে নবীর কাছে হাজির হয়ে যাব, পর্দার হালাতে আমি বলবো, নবী গো আমার সন্তান হয় না, নবী একবার আপনি দোয়া করে দেন। ওই রকম একদিন দুদিন পার হয়ে গেল, হযরত আবু তালহার বিবি উম্মে সুলাইম নবীর দরবারে হাজির হলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আজকে অনেক বছর হয়ে গেল বিয়ে হওয়া, একবার সন্তান হয়নি, নবী আপনি দোয়া করে দেন। সঙ্গে সঙ্গে নবী আমার দোয়া করে দিলেন। বারাদারা, যেই দিন দোয়া করে সেই দিন রাত্রে, সুবহানাল্লাহ, স্বামী স্ত্রীতে সুন্নতি কাজ হলো, মিলন হলো, মোহাব্বত হলো, ভালোবাসা হলো। ঠিক 1 মাস পর দেখা যাচ্ছে আবু তালহার পেটে, উম্মে সুলাইমের পেটে, সুবহানাল্লাহ, আবু তালহার বিবির পেটে, উম্মে সুলাইমের পেটে আল্লাহ একটি নেক সন্তান দান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ছেলেরা লজ্জা করে বলতে ডাক্তার, কিন্তু ছেলে লাভার জন্য আশা মায়েদের বেশি হয়। অনেক মায়েরা বিয়ে করার পর বলে এখন বয়স হয়নি, বিয়ে ছেলে নেব না,
2 বছর 3 বছর 4 বছর 5 বছর কাটিয়ে দিল, ছেলে নিব না বলে এখানে ওখানে খুব মাস্তি করে বেড়ালো। আর যখন ছেলে লামার টাইম হলো তো ছেলে আল্লাহ দিল। ডাক্তার খুঁজ, হাকিম খুঁজ, পীর সাহেব খুঁজ, মৌলবি খুঁজ, তবে দোয়া করতে হবে। এই ফার্স্টে তার জন্য বলা হয়েছে প্রথম সন্তান তুমি নিয়ে নাও। তারপর হাদিসের মধ্যে এসেছে যদি মেয়ের পজিশন খারাপ হয় পেরেজ করো, পেরেজ করতে বলা হয়েছে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া উম্মে সুলাইম, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। আমি উম্মে সুলাইম, আপনার কাছে আমার স্বামী থাকে রাত দিন, আমার ছেলে হয় না, আপনি দোয়া করে দেন। বলে তোমার স্বামীর নাম কি? বলে আবু তালহা। নবী বলছে আবু তালহা তুমি তো আমার কাছে থাকো, একবারও তুমি বললে না সন্তান হয় না আমার। বলে হুজুর আপনি তো জানেন। বলে আমি জানি তো, কিন্তু তোমাকে তো বলতে হবে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আরজি রাখলেন, নবী দোয়া করে দিলেন, আল্লাহর বরকতে দোয়া করে দিলেন, সন্তান পেটে চলে আসলো। ব্রাদার আপনাদের এলাকা কাজ করতে যায় বাইরে, আপনাদের এলাকার লোক বাইরে কাজ করতে যায় না? কোন জায়গায় যায়? হায়দ্রাবাদ, কেরালা, উড়িষ্যা, বেঙ্গালোর, বোম্বাই, রাজস্থান যায় কি যায় না? হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কাজ করার জন্য মুলকে শাম যাবে। আপনারা ঠিকাদার কেউ আছেন? রাজস্থানের ঠিকাদার করে আমি জলসা করতে গিয়েছিলাম রাজস্থান। সুবহানাল্লাহ, এই এলাকার অনেক ঠিকাদারের সঙ্গে দেখা হয়েছিল, মহব্বত করলো, ভালোবাসলো। ও মা জননী, আপনার স্বামী যখন বিদেশ যায় স্বামীকে জিজ্ঞাসা করুন কি হালে থাকে। আমি নিজের চোখে দেখে এসেছি এত কষ্টের মধ্যে থাকে। মা তুমি যদি ওই কষ্ট দেখতে পাও স্বামীকে খুব মহব্বত করতে লাগবে, খুব ভালোবাসতে লাগবে। বারাদারা মুসলমান, হযরত উম্মে সুলাইমের পেটে 2 মাসের সন্তান চলে এসেছে। আর হাজী আবু তালহা বাড়ি থেকে বের হচ্ছেন কোথায়? বিদেশ যাচ্ছেন কাজ করার জন্য। বলছে বিবি, বলো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বিবি আমি বিদেশ যাচ্ছি কাজ করতে, গরিবের সংসার, না গেলে হবে না। যদি তোমার বেটা বেটি হয় চিঠির মাধ্যমে খবর দেবা, আমি ঠিক চলে আসবো। আগে তো মোবাইল ছিল না, আগে মোবাইল ছিল না, কিন্তু দিলের মোবাইল ছিল। आंख से लोग पता कर लेते थे दिल में क्या बोल रहा है। और किताब में भी है, हजरत से पूछिए, चेहरा देखे मन और भाव बुझा जाए। चेहरा से पता चलता है इसके अंदर में क्या ख्यालात। বিবি কে বলল, বিবি থাকো ভালো করে, পর্দায় থাকি, আমি বিদেশ চললাম, বেটা বেটি হলে তখন চিঠি দিবা। ব্রাদারান মিল্লাত ইসলাম বিদেশ চলে গেলেন, কাজ করতে লাগলেন। 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, 4 মাস, 5 মাস হয়ে গেল, 6 মাস হলো, 7 মাস হয়ে গেছে। আর এই দিকে উম্মে সুলাইমের সন্তান হয়েছে, বেটা সন্তান হয়েছে। ব্রাদার চিঠি লিখলো, স্বামী আবু তালহা, আসসালামু আলাইকুম, আপনাকে আমি মোবারকবাদ পেশ করি। স্বামী को আপনাকে মোবারকবাদ, আপনার বেটা হয়েছে। আপনি তাড়াতাড়ি মুলকে শাম থেকে বেটার জন্য কাপড় কিনে নিয়ে চলে আসো না, বেটার জন্য অনেক কিছু নিয়ে চলে আসো না। মক্কা নগরে অনেক বাড়িতে মিষ্টি দিতে হবে, অনেক বাড়িতে সুবহানাল্লাহ সিন্নি দিতে হবে। আপনাদের এলাকায় বেটা হলে মিষ্টি দেয় না? দেয় কি দেয় না? বিটি হলে বিটি তো দেয়, বেটা তো দেয়। আমার নবী বলে দিয়েছে যার প্রথম বিটি হবে, নবী বলেছে যার প্রথম বিটি হবে বিয়ে হবার পর আমার নবী নিজে মদিনা থেকে তার সেই বাবা মায়ের জন্য নবী আমার সালাম পাঠার। জোরে বলো সুবহানাল্লাহ। যার প্রথম বিটি হয় নবী নিজে মদিনা থেকে সালাম পাঠায়। যদি কাউরি প্রথম বিটি হয়েছে তো ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ আপনি বলে ডাক দিবেন, নবী को আপনার সালামের উত্তর দিলাম। এই মুসলমান উম্মে সুলাইম লিখলো, স্বামী বেটা হয়েছে তাড়াতাড়ি আসে। 2 দিন লাগলো চিঠি যেতে, 2 দিন ওনাকে আসতে। চিঠি পড়লো, উম্মে সুলাইম লিখছেন, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? স্বামী আপনার শরীর কেমন আছে, খাওয়া দাওয়া কেমন হচ্ছে? একটি খুশির সংবাদ, আপনার বেটা হয়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। স্বামী গো
আপনি বলেছিলেন আমার বেটা বেটি হলে তুমি খবর দিয়ে দিবে ব্রাদার। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ মুলকে শাম থেকে মক্কা নগর আসতে আরম্ভ করে দিলেন ব্রাদার। সুবহানাল্লাহ উটের উপর সওয়ার হলেন, মক্কা নগরে আসতেছে অনেক লোক সুবহানাল্লাহ। উম্মে সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাচ্চা দেখার জন্য লোক কত লোক যাওয়া আসা করেছে ব্রাদার। মুসলমান কাবাপুর মুজাফফরের আমার আব্বা জানেরা ও মা জানেরা বাচ্চা কোলে চলে এসেছে, বাচ্চা দেখার জন্য পাড়া পড়শির লোক যায় আর বলে খুবই সুন্দর বাচ্চা হয়েছে ব্রাদার, খুব সুন্দর বাচ্চা হয়েছে। আর হযরতে আবু তালহা বেশ খেজুর কিনেছে, যেমন আজকে আপনাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে সরতাদের জন্য। আর এখানকার খিচুড়ি একটা নামে নামে খিচুড়ি হয়, মাদ্রাসায় হয়। হযরত আল্লাহ মাওলানা মুফতি মনিরুল হক সাহেব আর এরা অনেক থাকেন কমিটির লোক, ওখানকার খাবার আমি খেয়েছি। আর এখানকার আর খিচুড়ি নিয়ত করেছি যদি রুজিতে থাকে খেয়ে যাও। আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে খাবারের, ইনশাআল্লাহ আপনারা খাবেন। মেহমান নওয়াজি করতেই হবে। চিঠি দিলেন স্বামী আসেন। আবু তালহা এত ভালো লোক ছিলেন, আপনাদের এই গ্রামে কেউ ভালো আছে? গরিব ব্যক্তির টাকা হয়ে গেছে, ভাই তুমি রাখো, আমার রাখতে দিলে ওই টাকাটাই রাখা আছে, যখন চাইবে দেওয়া হবে। ওইরকম আবু তালহা কে মুলকে শামিল লোক অনেক টাকা পয়সা রাখতে দিত, আবার বাড়ি আসার টাইমে সবকে ফেরত দিয়ে দিত। আবু তালহা রাস্তায় আছেন ব্রাদার। এ মুসলমানরা, এ আমার আব্বা জানেরা মন দিয়ে শুনো না। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে সুবহানাল্লাহ বেটার জন্য কাপড় খরিদ করলেন, বিবির জন্য কিনলেন, স্বামী স্ত্রীর জন্য কিনলেন, বাচ্চার জন্য খরিদ করলেন, আশেপাশে গরিব ব্যক্তির জন্য খরিদ করলেন, মশারি যা কিছু দরকার হয় খেজুরের পাটি খরিদ করলেন। বেটার জন্য সুবহানাল্লাহ বালিশ কিনলেন, আমার বেটার জন্য নিয়ে যায়। কেনার পর চলে আসে বাড়ি। আর ঠিক এখান থেকে কালিয়া চক দূরত্ব ব্রাদার, কালিয়া চক থেকে এখান পর্যন্ত সুবহানাল্লাহ যেমনি হয়ে গেল, কালিয়া চক থেকে এখান পর্যন্ত যখন সময় হয়ে গেছে বাবা, ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া দেখেন বারবার সুবহানাল্লাহ বলা হয়েছে। সবার জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে, কারিম বললেন কোনো অসুবিধা নাই, সবার জন্য আছে। মিঠা পোলাও আছে, নমকিন পোলাও আছে, মানে খিচুড়ি আছে, নোনতাও আছে, মিষ্টিও আছে। সুবহানাল্লাহ ব্রাদার। আ মুসলমান, এই আমার আব্বা জান ও মা জান মনে শুনুন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিনে নিয়েছে, কালিয়া চকে হাজির। দূরত্ব এখান থেকে কালিয়া চক, কালিয়া চক থেকে এখান পর্যন্ত হাজির। সুবহানাল্লাহ। এরই মধ্যে উম্মে সুলাইমের বাচ্চা মারা গেছে। বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চা অনেক বছর পর হয়ে গেছে, মারা গেছে। উম্মে সুলাইম চিন্তায় চিন্তিত আছে। স্বামীকে চিঠি দিলাম, বাড়িতে আছে, কালিয়া চক দূরত্ব আছে, বাচ্চা মারা গেছে, কোলে দুধ পান করতে করতে ওগো মা জননী, অনেক মায়ের কোলে বাচ্চা মারা যায়, দুধ পান করতে করতে মা মনে করে বাচ্চা আমার ঘুমিয়ে গেছে, কিন্তু বাচ্চা মারা গেছে। বাবা, অনেক মায়েরা আজকে পেটের মধ্যে সন্তানকে রেখে ওয়াজ শুনতে এসেছে, অনেক মায়েরা কোলে বাচ্চা নিয়ে দুধ পান করাচ্ছে, অনেক মায়েরা সুবহানাল্লাহ বাচ্চার আসার জন্য দোয়া করার জন্য হাজির হয়েছে। আমি দোয়া করব আল্লাহ, যে মায়ের পেটে বাচ্চা নিয়ে আজকে জলসার মাহফিলে এসেছে, ওই বাচ্চাকে সুবহানাল্লাহ যদি বেটা দাও আল্লাহ, তুমি আলেমে বা আমার শিক্ষিত ব্যক্তি তাকে বানায় দিও, পরেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা বানিয়ে দিও। পিটি যদি হয় হযরত রাবিয়া বসরিয়ার মতন তাকে বানাইয়ে দিও। সুবহানাল্লাহ। যে বাচ্চা কোলে নিয়ে আছে ওগো মা জননী, অনেক বছর পর উম্মে সুলাইমের সন্তান হয়েছে ব্রাদার। স্বামী আছে কালিয়া চকের মধ্যে, এখানে কাবা মরে বেটা মারা গেছে। সঙ্গে সঙ্গে কি করবেন? আল্লাহ নবী বলে দিয়েছেন, আল্লাহ নবী বলে দিয়েছেন, কি বলেছেন? আল্লাহ নবী বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীকে রাজি করবে না
ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? মাশাআল্লাহ। আচ্ছা বলুন তো, অনেক বছর পর সন্তান হলে কত মায়া দয়া হয়। উম্মে সুলাইমের বাচ্চা মারা গেছে, বেশি দূর না, কালিয়াচক সমান দূরে স্বামী আছে, সব কিনে নিয়েছে বাচ্চার জন্য। স্বামী মারা, বাচ্চা মারা গেছে। আল্লাহ নবী বলেছে তোমার বাড়িতে যদি বিপদ থাকে ওই মুহূর্ত স্বামীর সম্মান করো, স্বামীর মর্যাদা বজায় রাখো, স্বামীকে ইজ্জত করো। দুনিয়াতে দু শ্রেণীর ব্যক্তি আছে। এক শ্রেণীর ব্যক্তি বিবিকে ভয় করে, যে আমরা মৌলবি মানুষ খুব ভয় করি। কেন? মৌলবীর বিয়ে হয় না সহজে, মৌলবীকে বিয়ে করতে চাই না। সম্মানীয় ব্যক্তি বিবিকে ভয় করে, বেশিরভাগ বাবু বিবির কাছে কাবু। আর কিছু কিছু বিবি আছে স্বামীর কাছে কাবু। সম্মানের দিকে তাকিয়ে, সম্মানের দিকে লক্ষ্য রেখে, মা গো তুমি মনে করতেছো আমার স্বামী আমার কাবুত আছে। না না, ভুল কথা। সুবহানাল্লাহ। তুমি যত বড় হও না কেন, তোমার জান্নাত তোমার স্বামীর পায়ে নিয়েছে। আমি যত বড় হই না কেন, ওগো মা, আবার জান্নাত আপনাদের পায়ের নিচে। আমি বলে দিই, আল্লাহর নবী বলে দিয়েছেন স্বামীর পায়ের নিচে জান্নাত আছে। যত বড় তাহাজ্জুদ নামাজ পড়ে না, যত বড় ইবাদত করে না, যত বড় আল্লাহ ওয়ালা হয়ে যান, সুবহানাল্লাহ, স্বামীর পায়ের নিচে জান্নাত আছে। আমি বলে দেব, ও ভাই বন্ধুরা বলে দেব, ওই বাচ্চাকে কি করা হলো। আর উম্মে সুলাইম সুবহানাল্লাহ বাচ্চাকে নিয়ে কি করলেন? আগে দফন করে দিলেন, না স্বামী আসলেন তারপরে বাচ্চা জিন্দা হলো, না দফন করা হলো। জানাজাতে কত লোক ছিল, কিংবা কি দিয়ে ওই বাচ্চাকে গোসল দেওয়া হয়েছিল, এই সম্পূর্ণ ঘটনা বলে দেব। আপনারা সবাই জানেন আজকে জালসা হচ্ছে উন্নতি কল্পে। মসজিদে মিনার তৈরি হবে নাকি? মিনার তৈরি করবেন কি করবেন না? আর এক বছর করতে হবে, খুব জরুরি আছে। 10-15 লাখ টাকা খরচ। এক বছর নয়, 5 বছর হবে, 2 বছর হবে। কিন্তু মিনার মসজিদে থাকা দরকার কিনা বলে দেব। সুবহানাল্লাহ। ইউটিউবার বাবু আমাদেরকে খুব মহব্বত করে। এ বাবু নামটা ভুলে গেছি, কি চ্যানেল এর তোমার? ওয়ান্টেবল কোরআন। সুবহানাল্লাহ, এটা খুব সুন্দর এই বাবুর চ্যানেল। এই চ্যানেলের মধ্যে আপনাদের জালসা আসবে, এখন আদায় করব, বন্ধ থাকবে চ্যানেল। সুবহানাল্লাহ। তারপর আবার ওই বাচ্চাকে আবু তালহা বাড়ি আসছে, বাচ্চা কোলে মারা গেছে। খুব মানতের বাচ্চা। বাচ্চার কি হলো সেটা আমি শেষ পর্যন্ত বলবো, তারপরে পরে বলবো বেরেলির কথা। বাকি নগদ মিলে মিনার তৈরি করার জন্য ফার্স্ট আপনাদের সামনে অন্য কিছু চাইব না। যখন মিনারের কাজ শুরু হবে তখন আপনি 5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহর বাচ্চা, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা কে কাফন জানা হয়েছিল, কোথায় থেকে ওই কাফনের কথা আমি বলে দেব। সুবহানাল্লাহ, বেশি নয়, 5 জন ব্যক্তি 5 বস্তা করে সিমেন্ট দেনেওয়ালা ওয়াদা করেন আল্লাহর ওয়াস্তে। মিনারের জন্য আমি আজকে ওয়াদা করছি 5 বস্তা আমি সিমেন্ট দেব। কোন ভাই আছে? 1 বস্তা। পাক পাঞ্জাতের নামে 5 বস্তা চেয়েছিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1 বস্তা সিমেন্টের দাতা কি নাম ভাইজান? আসরাউল ভাই। माशाअल्लाह। देखें नबी से मोहब्बत जो करता नहीं है। 1 বস্তা সিমেন্ট আসরাউল সাহেব 4 জন ব্যক্তির 1 বস্তা করে ইনশাআল্লাহ। কোন ভাই আছেন? মিনার তৈরি করতে হবে। যখন আপনি মিনার তৈরি করবেন তখন আপনি দিবেন, তার আপনাকে কোনো জোর জবরদস্তি কেউ করবে না। মিনারের কাজ চালু হবে তখন আপনি 1 বস্তা করে সিমেন্ট, 1 বস্তা হলো 4 বস্তা দেনেওয়ালা কোন ভাই আছেন এত বড় বন্ধুর মধ্যে? দেখি কার মিনারে কবুল হচ্ছে ব্রাদার। ওই মিনার সুবহানাল্লাহ তৈরি করার জন্য রাজমিস্ত্রি মার্বেল মিস্ত্রিকে নবী আমার ডেকেছিলেন মদিনা। ওই মিনার তৈরি করার জন্য মুসলমানের শান হচ্ছে, মুসলমানের পহচান হচ্ছে, মুসলমানের আলামত হচ্ছে মসজিদ মিনার। মিনার তৈরি করার জন্য আসল ভাই 1 বস্তা সিমেন্ট দিলেন। 4 জন ব্যক্তি
এক বস্তা করে 4 জন আছেন ভাই, খুব তাড়াতাড়ি, টাইম নষ্ট হবে না, কয়েকটা ওয়াজ শোনাতে আছে আপনাদেরকে। এক বস্তায় সুবহানাল্লাহ, আর এক বস্তা করে 4 জন ব্যক্তিকে, 3 জন 4 জন ব্যক্তি আছে, কোন আল্লাহর বান্দা আছে না যার হাত আল্লাহর বরকতে কবুল হয়ে যাবে। আল্লাহ গো, আমরা মুজাফফরের লোক ঈদগার ময়দানে দিয়েছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা পিরোজপুরের লোক ঈদগার ময়দানও দিয়েছি, মাদ্রাসাও চাঁদা দিয়েছি, কাবা ঘরের বুকে মসজিদের উন্নতি করবে আমরাও চাঁদা দিয়েছি। দেখেন ইমাম সাহেবের মহব্বতে, আলিম আলিমার মহব্বতে এক বস্তা করে 4 বস্তা দেনেওয়ালা যদি থাকে, আমি বলে দেব হযরতে আবু তালহা কি করলেন, আসার পরে পরে বাচ্চাকে কোলে নিলেন, না বিবিকে মহব্বত করলেন, এই কথা বলে দেব আপনাকে। কোন ভাই আছে আমার মাত্র এক বস্তা করে 4 জন, এক বস্তা দেখেন আশিকের রাসূল, কি নাম, নাম বলা লাগবে, 2 বস্তা হলে, 2 বস্তা হলে বারাদার মিনারে সবারই দান কবুল হবে না। আল্লাহর নবী ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করে দিয়েছেন, মান্নাল্লাহু মাসজিদানা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি মসজিদ তৈরি করো, আমি আল্লাহ কুদরতি হাত দ্বারায় তোমার জন্য জান্নাত তৈরি করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ ওয়াদা করেছে, 2 জন ব্যক্তির সিমেন্ট কবুল হয়ে গেল, আর যার সিমেন্ট কবুল হবে ফেরেশতা তার মুখে চুমো দিবে। ইনি তো ইয়াকো সাহেব তো, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। হে দেখেন সুবহানাল্লাহ, দরবারে মোহাম্মদ का करना हमें दे दो, करना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत जनाब याकूब साहेब 5 बस्ता सीमेंटेर दाता जिंदाबाद। सद्दाम, बाप रे, सद्दामेर नाम सुनले আমার একটা ছন্দ মনে পড়ে যায়। अगर इराक पे बुश बम गिराने वाले हैं, हमारे गौस भी मुर्दा जिलाने वाले हैं। नाम है सद्दाम, एक बस्ता मनाबे ना, 2 বস্তা লাগবে, নাম সদ্দাম, হ্যাঁ 2 বস্তা ইনশাআল্লাহ। সদ্দাম ভাই নাম 2 বস্তা দিবে, আমি জানি, আমি দিবে। লিয়াকত সাহেব 5 বস্তা, 5 6 7, একটা বিনা নামে 8 আর একটা 9, 9 বস্তা হলো, আর 9 বস্তা হলো, আর 2 বস্তা, 2 বস্তা আরো 3 বস্তা, 12 হয়ে যাবে। দেখি কার হাত কবুল হচ্ছে আল্লাহর বারগাতে, কার মুখের ভাষা কবুল হচ্ছে। যদি মনে কোন করেন দান দেব, আর আপনি দান দেবেন না ব্রাদার, আপনাকে পস্তাতে হবে। মসজিদ তৈরি করার জন্য, আমার গ্রামের মসজিদ তৈরি করার জন্য, এই মুসলমান সুবহানাল্লাহ, একবার দোয়া করে দেন 12 না, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন 12 বস্তা সিমেন্ট দিয়েছে, এক এক করে সুবহানাল্লাহ 12 বস্তা হলো। আল্লাহ গো, আমার মায়েদেরকে তুমি হিদায়াত দান করো, 12 বস্তা তারাও দিবে, হয়ে যাবে 24 বস্তা। মওলা কারীম, আজকে স্টেজে সেঞ্চুরি হবে, 100 বস্তা সিমেন্ট দান হবে। আল্লাহ গো, জানি না কোন কোন তোমার বান্দা বান্দির কাছে তুমি সিমেন্ট তুমি আদায় করে নেবে। আল্লাহ যারা যে নিয়ত করে দান করেছে, আল্লাহ সেই নিয়তকে তুমি পূর্ণ করে দাও মওলা কারীম। লিয়াকত সাহেবেরা হাতের জরা 5 বস্তার একটা মারতে মুজাহিদকে করে দাও, যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মার যোগ্য সন্তান লিয়াকত সাহেবের মতন হাতের মজবুত সুবহানাল্লাহ হাতওয়ালাকে পাঠিয়ে দাও, যেন সে 5 বস্তা সিমেন্ট দিতে পারে। আল্লাহ যে নিয়তে যারা দান করেছে, আল্লাহ সেই নিয়তকে তুমি পূর্ণ করে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি আজমাইনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলি মে মিলে কিনা চমেলে মে, মাই বোনরা তো কিছু দেয়নি, এতগুলো অনেক দিয়েছে, সব 500 আছে। এদিকে মায়েরা বেশি দান করে না, এই মা এদিককার দেখবো আমি 3 দিককার 1 2 3
দেখবো কে সিমেন্ট দান করছে ফ্রি। 1 2 3 সিমেন্ট কে দান করছে ফ্রি। মেয়েদের মধ্যে আমি এখানে জলসা করছিলাম, মেয়েদের টাকা এখানে রাখলাম, একসাথে দোয়া করব। এই ভাই ওর নাম ভুলে গেলাম, মিন্টু ভাই আপনি ওইদিকে যান, আর সুবহানাল্লাহ ওইদিকে এইদিকে সব দিকে টাকা না ভাগ করে আলাদা আলাদা রাখবেন। এই টাকাটা এইদিকে রাখলাম, দেখছি কোন দিককার মা বোনরা জোরাল আছে টাকা দিতে বাহাদুর। আজকে তার জন্য দোয়া করব। বেরাদার बेली में मिलेगी ना चमेली में मिलेगी, अच्छा मेले में मिलेगी। अरे बेली में मिलेगी ना चमेली में मिलेगी, अच्छा मेले में मिलेगी। ईमान की खुशबू तो बरेली में मिलेगी, बरेली में मिलेगी। ईमान की खुशबू तो बरेली में मिलेगी, बरेली में मिलेगी। कौन पीरेर मुरीद अपनी? कौन पीरेर? ए हुजूरे, ए हुजूरे। अच्छा बरेली वाला देन 5 बस्ता, माशाআল্লাহ আরো দিবে। মিন্টু ভাই বলেছে বরেলি वाला 5 বস্তা। মাইক রাখা দরকার, দরকার। 5 বস্তা সিমেন্ট। उत्तर प्रदेश बरेली मोहब्बत लोग আসলো, এখানে ফসিহি দিওয়ানা আছে। দেখবো কোন ফসিহি দিওয়ানা বরেলির সাথে হাতে হাত লাগিয়ে 5 বস্তা দেওয়া वाला আছেন কোন ভাই এখানে ফসিহি? হযরত আবুল ওয়াফা ফসিহি গাজীপুরি রহমাতুল্লাহ আলাইহি কে मोहब्बत করে ইমামুল হারমাইন হযরত ফসিহ রহমাতুল্লাহ আলাইহি मोहब्बते 5 বস্তা। এত বড় মাজমার মধ্যে লিয়াকত সাহেবের জোড়া একটা দরকার, লিয়াকত সাহেবের জোড়া দরকার। আছেন কোন ভাই এখানে? বুড়া মানুষের জোড়া পাওয়া যাবে না, এই মুরব্বি মানুষের জোড়া পাওয়া যাবে না। আমরা তো বেশিরভাগ জলসায় বলি कोई बुढ़ा जन्नत में नहीं जाएगा, একজন বুড়া জান্নাতে যাবে না। 5 বস্তা সময় আর এখানে কালিমির দিওয়ানা অনেক আছে, আর আলে রাসূলের দিওয়ানা 5-5 করে 15-20 বস্তা সিমেন্ট। এটা হলো বেরেলির দিওয়ানা 5 বস্তা। এবার দেখবো ফসিহি মিলে 5 বস্তা, তারপরে দেখবো কালিমি মিলে 5 বস্তা। 5, 10, 15 বেরেলি আগে হয়ে গেছে সুবহানাল্লাহ। আর আপনাদের মধ্যে দেনে वाला ইনশাআল্লাহ সবার দান কবুল হবে না, পুরো মুর্শিদের নিগাহ যার উপর পড়ে যাবে সে সাথে সাথে দিয়ে দিবে। ব্রাদার বেলি মে মিলেগি না চমেলি মে মিলেগি, আচ্ছা মেহলি মে মিলেগি। अरे बेली में मिलेगी ना चमेली में मिलेगी, चमेली में मिलेगी। ईमान की खुशबू तो बरेली में मिलेगी, हम बरेली में मिलेगी। 12 বস্তা হলো নাকি? 12 বস্তা, 12 বস্তা হয়ে গেল। 13, 14, 15 3 বস্তা আরো হলে ইনশাআল্লাহ হাফ কোরআন শরীফ হাদিয়া হয়ে যাবে। 3 বস্তা হয়ে গেলে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ মিনারের জন্য মসজিদের জন্য হাদিয়া হয়ে যাবে। 3 বস্তা আরো দরকার, বেশি দরকার নাই। দেখি কার হাত আল্লাহর বারকাতে কবুল হচ্ছে। আমি বলে দেব বেটাটা উম্মে সুলাইমের বেটার হাল কি হলো, কোন পানি দিয়ে গোসল দেওয়া হলো, কোন পানি দিয়ে গোসল দেওয়া হয়েছে, কাফন কোথায় থেকে আনা হলো। আ মুসলমান, কাবা মোরের মোহাব্বতের লোকেরা, মুজাফফরের লোকেরা, ফিরোজপুরের লোকেরা মোহাব্বত লোক মাত্র 3 বস্তা সিমেন্ট দেনে वाला। দেখবো কি আল্লাহর মোহাব্বতে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আযম, ওসমান গনি, মাওলা আলীর মোহাব্বতে, হাসান হুসাইনের মোহাব্বতে, কারবালার প্রান্তে শিশু বাচ্চা আলী আসগরের মোহাব্বতে উনি জান দিয়ে দিয়েছে ইসলাম প্রচার করার জন্য, মিনার তৈরি করার জন্য। মাত্র 3 জন ব্যক্তি 1 বস্তা করে সিমেন্ট ওয়াদা করুন, ইনশাআল্লাহ আপনার ওয়াদাকে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা লাস্ট ওয়ালা সুবহানাল্লাহ। আমি বলছিলাম না এক জায়গা ফার্স্ট হবে ডান দিক, লোক সংখ্যা কম আছে। আমি ওই গত বছর আদায় করেছিলাম, এই দিক থেকে বেশি আসছিল না, এই দিক থেকে আসলো কম, এই দিক থেকে আসছে।
গত বছর মনে পড়লো, আর এই বছর এই দিক থেকে আসে, পাল্লাপাল্লি করে রেখেছে যে গত বছর এই দিকে দিল, এই বছর এই দিকে দিব ব্রাদার। 3 বস্তা সিমেন্ট, দেখি কার নসিবে কবুল করছে আল্লাহ, কার টাকাকে ভালোবাসে আল্লাহ, কার দানকে আল্লাহ কবুল করছে। মাত্র 1 বস্তা করে 3 জন কোন আল্লাহর বান্দা। একটু তাড়াতাড়ি, বিশাল বড় ঘটনা বাকি আছে। উম্মে সুলাইম, 5 মেয়ের বাচ্চা হলো, বাচ্চাটা মারা গেল। কোন ভাই আছেন, কোন বন্ধু আমার আছেন ইসলামী জাজমাতের লোক, একটু হাত তুলে বলো যে হাতকে ফেরেশতা সুবহানাল্লাহ তার হাতের রাশিকে নিয়ে চলে যাবে ব্রাদার। আছেন কোন ভাই এত বড় মাজমার মধ্যে? নাই কেউ? আর দেখেন 2 জন হয়ে গেল মনে হচ্ছে। सुभान ईमान की खुशबू तो बरेली में मिलेगी, बरेली में मिले। भोजपुरी तो अरे आज के डालपुरी सुनाबो, भोजपुरी तो दूरेर कथा। आज के लास्टे केन कालके आमी एकटु टेंशने छिलाम, মানে একটা ইতিম বাচ্চার জমির স্ত্রী ছিল। ছোট থেকে আমার কাছে মানুষ মাওলানা বানিয়েছে, আলহামদুলিল্লাহ বড় আলেম হয়েছে। তাকে জমি কিনে দেওয়া হলো, কিছু আমিও দিলাম, কিছু রোজগার করলো, বড় হয়ে গেছে। সতের মা ছিল, ওকে বাড়ি নাম কি, নামটা তো লাগবে। তৈজুল সাহেব 1 বস্তা, 2 বস্তা আর 1 বস্তা বাকি নাই। আপনি জান দেখেন দিবেন 15-100% হবে। আর ভোজপুরি গজল যিনি বলেছে, আমি জানি এখানে ভোজপুরি শুনবে। আরে ভোজপুরি মনের মতন শোনাবো। আমি কাবা মোরকে মোজামপুরকে পিরোজপুরকে এত ভালোবাসি, তার মানে যার সাথে দাওয়াত দিবেন আমার কার জন্য নয়, মোহাব্বতের জন্য, তাই নাকি? কি নাম না ওই তৈদ, এই তৈদ হোসেন তো? হ্যাঁ, প্রেমিক লোক তো। 3 বস্তা। তাহলে ভোজপুরি এখনই শুনবেন, লাস্টে শুনবেন, লাস্টে ভোজপুরি লাস্টে হয়, এখন হয় না। একটা ছন্দ শুনিয়ে দেব সুবহানাল্লাহ। যেহেতু 3 বস্তা 15 বস্তা হলো, আর আমি বলেছি সেঞ্চুরি করতে হবে। 100 বস্তা সিমেন্ট আমি নিব আপনাদের কাছে, ভাগ করে দেব। 10 বস্তা এই মায়েদের দিকে, 10 বস্তা ওই মায়ের দিকে, আর 10 বস্তা এই মায়ের দিকে। কয় বস্তা হলো? 10, 20, 30। না হলে তো 50 বস্তা হবে। 30 আর 12 এখানে 15, 30 10 40 আর 5 45 আর 5 বস্তা আপনাদের কাছে। একটা মেয়ে 1 বস্তা কেন দিবে না? 10 জন সাহাবী আল্লাহর নবী দুনিয়ার বুকে জান্নাত দিয়েছিলেন। দেখবো কোন মা, মা খাদিজা নিজের চেন, গলার চেন, এই চেনটা খুলে নবীকে দিয়ে দিলেন, যান মসজিদ তৈরি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চেন খুলে, গলার চেন খুলে দিল। আমি চেনেরও কথা বলবো। এবার শুনুন ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, তাওহীদ বাইতনাকে ভোজপুরি শোনাবো। আপনি চিন্তা করবেন না, টেনশন নেবেন না, যে তোমার বাড়ি হলো ভোজপুরি এলাকায় ব্রাদার। কথা বললো ভোজপুরিতে বলতে পারবো, ওয়াজ যদি শুনেন ভোজপুরিতে শোনাতে পারবো। সুবহানাল্লাহ। বাংলা ভাষা হচ্ছে আমার, শুনে শুনে শেখা হচ্ছে বাংলা ভাষা। একবার দরুদ শরীফ পড়ুন, উম্মে সুলাইমের ঘটনা শেষ করে দেব। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মায়ের দিকে লিখতে হবে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা দোয়া করে আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করে দাও। মায়েরা টাকা দিয়েছি, আল্লাহ মাওলা গো, তোমার বান্দি মসজিদ তৈরি করার জন্য, মিনার তৈরি করার জন্য তোমার বান্দি টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই বান্দিদেরকে, এই মহিলাদেরকে যে জান্নাতে মা খাদিজাতুল কুবরা থাকবেন, মসজিদে দান করলেন শেষ বেলাতে। সৌদি আরবের বুকে 5টি মহিলা যদি ধনী ব্যক্তি ছিল, তার মধ্যে একজন মা খাদিজা ছিলেন। মওলা সম্পূর্ণ সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করার পর একমাত্র গলার চেন ছিল, ওই চেনটাও
বিদায়ী হবার আগে মসজিদ তৈরি করার জন্য, ইসলাম ধর্ম প্রচার করার জন্য, মিনার তৈরি করার জন্য মওলা করিম তোমার খাদিজা বান্দি আমাদের মা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা নবীর হাতে চেন দিয়ে দিয়েছিলেন গলার। নবী গো, আপনাকে চিন্তা করতে হবে না, আমাদের মসজিদে মিনার তৈরি করতেই হবে, আমার এই চেন নিয়ে যান, আমার চেনের দরকার নাই, যখন আমি মারা যাব আমার নাকের কানের সবাই খুলে নেবে, চেন খুলে নেবে, কিন্তু একটাই সম্পত্তি বেঁচে যাবে, যে সম্পত্তিটা মসজিদে লাগানো হবে। আল্লাহ নবী গো, আমার এই চেনটা মসজিদের জন্য তৈরি করার জন্য আপনি আল্লাহর বারগাতে কবুল করে নেন, আর আপনিও কবুল করিয়ে দেন, আর দোয়া করে দেন। আল্লাহ, তোমার এই বান্দা বান্দি কাবা মোরে বান্দা বান্দিরা 2 টাকা 5 টাকা 100 500 করে দান করেছে, মওলা এই দানকে তুমি কবুল করে নাও। মওলা গো, মায়েদেরকে তুমি খুব সুখে রাখো। উম্মে সুলাইম তার 5 মেয়েকে আল্লাহ তুমি বাচ্চা দিয়েছিলে, ওই ঘটনা আমি আজকে বলবো, এখনই বলবো। মওলা শুকর দানকে কবুল করে নাও, আর তোমার বান্দা বান্দির কাছ থেকে মিনার তুমি তৈরি করিয়ে নাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।